শিক্ষণীয় গল্প স্বামী স্ত্রীর ভালোবাসা। শ্রাবণীর সাথে আমার বিয়ে হয়েছে অল্প কয়েকদিন হল। বাবা মার পছন্দসই শ্রাবণীকে বিয়ে করেছি। এখন দেখছি মা শ্রাবণীর প্রতি তেমন সন্তুষ্ট না। মাঝে মাঝে শ্রাবণীকে অনেক শক্ত শক্ত কথা বলে মা, আর শ্রাবণী মুচকি হেসে মায়ের শক্ত কথাগুলো খুব সহজেই হজম করে নেয়। মাঝে মাঝে ইচ্ছে হয় আমি শ্রাবণীর হয়ে কথার উত্তর দেই, কিন্তু পারি না, কারণ গর্ভধারিণী মা বলে কথা। আমার চাকরির প্রমোশন হল। বাসায় মিষ্টি নিয়ে আসলাম সবার জন্য। শ্রাবণী মিষ্টি পছন্দ করে না, আইসক্রিম খুব পছন্দ করে, তাই ওর জন্য আলাদা করে আইসক্রিম আনলাম। মিষ্টির প্যাকেটগুলো ছোট বোনের হাতে দিয়ে আমি আইসক্রিমের প্যাকেটটা নিয়ে আমার রুমে গেলাম। পরের দিন সকালে দেখি মা শ্রাবণীকে বলছে, তোমার স্বামীর তো প্রমোশন হয়েছে, এখন থেকে তোমরা স্বামী স্ত্রী মিলে দরজা বন্ধ করে রসগোল্লা সন্দেশ খাবে। আমরা তো এইগুলো চোখেও দেখতে পাব না। শ্রাবণী কিছু না বলে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। ও ভেবেছিল আমি ওর হয়ে কিছু একটা বলবো, কিন্তু আমি কিছু বলতে পারিনি, কারণ গর্ভধারিণী মা বলে কথা। প্রচণ্ড মাথা ব্যথার জন্য শ্রাবণী সারারাত ঘুমোতে পারেনি। শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল, কিন্তু সকাল ৭টার সময় মা দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবণীকে ডাকতে লাগল। কি হয়েছে মা? মা চিৎকার করে বলতে লাগল, বাপের বাড়ি থেকে কি ৮টা-১০টা কাজের মেয়ে নিয়ে এসেছ, যে ওরা কাজ করবে আর তুমি নাক ডেকে বেলা পর্যন্ত ঘুমাবে? একটু পর আমার ছেলে অফিসে যাবে, আমার মেয়ে কলেজে যাবে, আর তুমি এখনও পর্যন্ত রান্নাঘরে যাওনি। শ্রাবণী কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইল। আর আমি মার সব কথা শোনার পরেও না শোনার অভিনয় করে চুপ করে শুয়ে রইলাম, কারণ গর্ভধারিণী মা বলে কথা। মাকে কিছুই বলা যাবে না। পারিবারিক একটা অনুষ্ঠান উপলক্ষে আমি সবাইকে শপিং করার জন্য টাকা দিলাম। শুধু শ্রাবণী বাদে সবাই শপিং করল, আর আমি শ্রাবণীর জন্য নিজে পছন্দ করে একটা শাড়ি কিনে আনলাম। যখন শ্রাবণীকে শাড়িটা দেব, তখন আমার বোন শাড়িটা দেখে পছন্দ করে ফেলে আর শাড়িটা নিয়ে নেয়। শ্রাবণী আমার চোখের দিকে তাকিয়ে রইল, কিন্তু আমি কিছু বলিনি, কারণ আমার নিজের বোন বলে কথা। সেদিন দেখি শ্রাবণীকে আমার বোন বলছে, ভাইয়ার যদি আগে প্রমোশন হতো তাহলে কখনোই তোমাদের মতো নিম্নমানের পরিবারে আমার ভাইয়াকে বিয়ে করাতাম না। কথাটা শুনে শ্রাবণী চুপচাপ চলে গেল, আর আমি বোনের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। নিজের আপন বোন বলে কথা। খাবার টেবিলে বসে বাবা চিৎকার করে বলতে লাগল, এই তরকারি কে রান্না করেছে? শ্রাবণী কিছুটা ভয় ভয় চোখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমি রান্না করেছি। বাবা তখন বলল,